আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা মা বাবার অবাধ্য হয় তাদের পরিণতি কি? কোরআন ও হাদিস মা বাবার গুরুত্ব। আপনি কি কখনো মা বাবার সাথে রাগ করে কথা বলেছেন অথবা তাদের কথা শুনেননি? আপনি কি জানেন কোরআনে আল্লাহ বলেছেন মা বাবার প্রতি শব্দ বলা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন সবচেয়ে আগে স্পর্শ করে সেই সন্তানকে যে তার মা বাবার অবাধ্য। আজকের ভিডিওতে জানবো মা বাবার অবাধ্য সন্তানদের পরিণতি কত ভয়াবহ হতে পারে। ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। মা বাবার সম্পর্কে, মা বাবার ভালোবাসা সম্পর্কে, মা বাবার গুরুত্ব, ইসলাম মা বাবার গুরুত্ব কত উপরে মর্যাদা দিয়েছেন, সম্পূর্ণ ভিডিওতে তা আলোচনা করা আছে। মা বাবা হলেন দুনিয়ার সব থেকে বড় নেয়ামত। তারা ছাড়া আমরা কিছুই হতে পারতাম না। কিন্তু আজকের সমাজে দেখা যায় সন্তানরা অনেকেই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, গলা উঁচু করে কথা বলে। ইসলাম এসব বিষয়ে কি বলে চলুন জানি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবন দশায় বৃদ্ধ সময়ে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 17 থেকে 23। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার মা বাবার প্রতি উত্তম ব্যবহার করে। আরেক হাদিসে, তিনটি ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না। তাদের একজন হলো সেই সন্তান যে তার মা বাবার অবাধ্য। মা বাবার অবাধ্যতা ভয়ানক পরিণতি। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাদের রিজিক থেকে বরকত উঠে যায়, দোয়া কবুল হয় না। একজন অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন না যতক্ষণ না সে মা বাবার খেদমত করে। মৃত্যুর সময় কষ্ট। হাদিসে এসেছে অবাধ্য সন্তানদের জন্য মৃত্যু কঠিন হয়ে যায়। ফেরেশতারা তার কাছে আসতে ভয় পায়। জাহান্নামের ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার অবাধ্য কবিরা গুনাহ। আল্লাহ তওবা না করলে এই গুনাহের শাস্তি জাহান্নামে। একটি বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি প্রতিদিন মাকে গালমন্দ করতেন। একদিন রাস্তায় ট্রাক অ্যাক্সিডেন্টে তার 2 পা কেটে যায়। মৃত্যুর আগে বলছিল, মা আমাকে ক্ষমা করে দাও, আমি জাহান্নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, পিতামাতার অবাধ্য সন্তানদের ভয়াবহ অনেক কঠিন হয়ে যায় পরিণতি। তাদের জন্য আমরা কি করব? পিতামাতার জন্য আমরা কি করব? আমরা পিতামাতার জন্য দোয়া করব, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আল্লাহ, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাদের লালন পালন করেছেন। মা বাবার প্রতি আমাদের করণীয় তাদের চাওয়া পাওয়া আগে পূরণ করা, তাদের পাশে বসে সময় দেওয়া, চোখে চোখ না রাখা, গলার স্বর নিচু রাখা, তাদের প্রতি ধৈর্য ধারণ করা। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক জায়গায় নিজেই ইবাদতের সাথে মা বাবার প্রতি সদ্ব্যবহার একত্রে রেখেছেন। যদি আমরা জান্নাত পেতে চাই, রিজিক পেতে চাই, জীবনে বরকত পেতে চাই, তাহলে আমাদের মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।